পাস্তুর। মানুষের যত রকম রোগ হয় আজকালকার ডাক্তারেরা বলেন তার সবগুলি অতি ক্ষুদ্র জীবাণুর কীর্তি। এই জীবাণু বা মাইক্রোবগুলি সকল রোগের আসল কারণ। এই জীবাণু আমাদের পথে ঘাটে কিংবা মাটিতে, বাতাসে কিংবা মানুষের শরীরে ভিতরে ও বাহিরে ঘুরিয়া বেড়ায়। আজকালকার ডাক্তারি শাস্ত্রে ইহাদের জয় জয়কার খুব বেশি। এই জীবাণুগুলি চিনিতে পারা, তাদের পরিচয় বের করা অথবা তাহাদের চালচলনের সংবাদ রাখা এবং এগুলিকে জব্দ করিবার নানা প্রকার ব্যবস্থা করা এখনকার চিকিৎসা বিজ্ঞানের খুব প্রয়োজনীয় ব্যাপার হইয়া পড়িয়াছে এবং তাহার ফলে চিকিৎসা বিজ্ঞানও আশ্চর্য রকম উন্নতি লাভ করিয়াছে। এই সমস্ত উন্নতির একমাত্র কারিগর হইল ফরাসি পণ্ডিত লুই পাস্তুর। পাস্তুর একা এই বিষয়ে তাহার নূতন আবিষ্কার ও নূতন চিন্তা দ্বারা মানুষের জ্ঞান ও চেষ্টাকে যে কতদূর অগ্রসর করিয়াছেন তা ভাবিলে আশ্চর্য হইতে হয়। আজ হইতে প্রায় 100 বৎসর আগে পাস্তুরের জন্ম। অতি অল্প বয়স হইতেই শিক্ষকদের মুখে তাহার বুদ্ধির নানান প্রশংসা শোনা যাইত। সে সময়কার বড় বড় বৈজ্ঞানিকদের কাছে তিনি বিজ্ঞান শিক্ষা করিয়াছিলেন এবং সেই সময় হইতেই রসায়নবিদ্যায় তাহার খুব নাম চারিদিকে ছড়াইয়া গিয়াছিল। ৪৫ বৎসর বয়সে যখন তিনি অধ্যাপক নিযুক্ত হইয়া প্যারিস আসেন, তখনও লোকে তাহাকে খুব বড় রাসায়নিক পণ্ডিত বলিয়াই জানিত। কিন্তু দেখতে দেখতে তাহার চোখ পড়ল একটা ব্যাপারের উপরে। তা হইল, কোনো জিনিস কেন পচে? এই প্রশ্ন লইয়া তিনি ভারী ব্যস্ত হইয়া পড়িলেন। তাহার বন্ধু-বান্ধবেরা এবং পুরাতন শিক্ষকেরা ইহাতে ভারী দুঃখিত হইলেন। সকলেই বলিতে লাগিলেন, এত বুদ্ধিমান মানুষটা চেষ্টা করলে সে রসায়ন শাস্ত্রে কত কি করিতে পারিত, অথচ সে কিনা একটা বাজে বিষয় লইয়া সময় নষ্ট করিতে বসিল। কিন্তু পাস্তুর ছাড়িবার লোক নহেন। তিনি ভাবিলেন, ব্যাপারটা তলাইয়া দেখিতে হইবে। আগে লোকের ধারণা ছিল সব জিনিস বাতাস লাগিয়া আপনা আপনি পটিয়া যায়। পাস্তুর দেখাইলেন, দুধে এক প্রকার জীবাণু থাকে যাহার জন্যে দুধ অল্প সময়েই নষ্ট হইয়া যায়। মাখন যে পচে তাহাও আর এক প্রকার জীবাণুর কারণে। ভাত, চিনি বা ফলের রস পচাইয়া যে মদ প্রস্তুত হয়, সেখানেও আছে জীবাণু। নানা প্রকার জীবাণু আকাশে বাতাসে ঘুরিয়া বেড়ায়, সেই জন্যে অনেক জিনিস শীঘ্র নষ্ট হইয়া যায়। পাস্তুর আরও দেখাইলেন যে খুব বেশি পরিমাণ গরম করিলে সেই জীবাণুগুলিও মরিয়া যায় এবং পচন রোধ করা সম্ভব। এইরাপে জীবাণু নষ্ট করিয়া এক টুকরো মাংস বা খানিকটা দুধ একটা শিশির মধ্যে আটিয়া বন্ধ করিয়া দেখা গেল যে এ অবস্থায় সেগুলি আর পচিতে পারে না, কারণ বাতাসের সাথে নতুন জীবাণু ঢুকিতে পারে না। আজকাল লোকে দুধ জমাইয়া টিনে আটিয়া বিক্রি করে। নানা প্রকার ফল চিনির রসে ফুটাইয়া মাসের পর মাস বোতলে পুড়িয়া রাখে। কত রকম মাছ মাংস, কত রকম খাবার জিনিস বাতাস শূন্য পাত্রে করিয়া দিনের পর দিন রাখিয়া যায়। এসব সম্ভব হইত না যদি পাস্তুর জীবাণু তাড়াইবার সংকেতটি মানবজাতিকে না বলিয়া যাইতেন। এই সময় ফ্রান্সের রেশম পোকার একরকম রোগ দেখা যাওয়ার কারণে রেশমের ব্যবসাতে ভয়ানক ক্ষতি হইল। পাস্তুর এই ব্যাপারটা সন্ধান করিতে গিয়া দেখিলেন, এই রোগের মূলেও রয়েছে এক প্রকার জীবাণু। সেই জীবাণুকে নষ্ট করিবার উপায় আবিষ্কার করিয়া তিনি রোগ দূর করলেন। ইহার পর সেথায় পালিত পশু পাখির নানান রোগ হওয়া শুরু হইল এবং ঘেউ জ্বরের উৎপাতে দেশের গরু ছাগল উজাড় হইতে দেখিয়া পাস্তুর সেই ঘেউ জ্বর দূর করিবার চেষ্টা করিতে লাগিলেন। ঘেউ জ্বরের জীবাণুর সন্ধান করিয়া তাহার উপর নানা রূপ পরীক্ষা করিয়া দেখিতে লাগিলেন। এর ফলে তিনি যে চিকিৎসা প্রণালী আবিষ্কার করিলেন, চিকিৎসা বিজ্ঞানে এখনও তাহার জয় জয়কার চলিতেছে। তিনি বলিলেন, রোগের বীজকে ধ্বংস করিতে হইলে সেই বীজের টিকা দাও, তাহাতেই রোগ সারিবে। যাহার রোগ হইয়াছে তাহার দেহ হইতে জীবাণু সংগ্রহ করিয়া সেগুলিকে সাবধানে রেখে বাড়িতে দাও। তারপর অন্য প্রাণীর দেহে সেই জীবাণুর সাহায্যে রোগ প্রবেশ করাও। তারপর সেই প্রাণীটি যখন নিজেকে বাঁচাইতে নিজের শরীরের ভিতরে নতুন রক্ত জন্মাইবে, যে রক্ত দ্বারা তাহার শরীরের ভিতরকার জীবাণু ধ্বংস করিতে পারিবে, তারপর সেই রক্ত সংগ্রহ করিয়া রুগ্ন প্রাণীর রক্তে প্রবেশ করিলেই আরোগ্য হইবে। বর্তমানে আমরা সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি করি।
ঘোড়ার রক্তে সাপের বিষ ঢুকাইলে ঘোড়ার শরীর সেই বিষ হইতে বাঁচিবার জন্যে নিজের শরীরে অ্যান্টিভেনম জন্মানো শুরু করে এবং আমরা পরে তা ঘোড়ার শরীর হইতে সংগ্রহ করিয়া সাপে কামড়ানো রোগীর দেহে প্রবেশ করাই এবং রোগী সুস্থ হইয়া যায়। এই পদ্ধতিটিও পাস্তুর হইতে পাওয়া। আমরা জানি যে পাগলা কুকুরে কামড়াইলে মানুষের জলাতঙ্ক রোগ হয়। এই ভয়ানক রোগের জীবাণুগুলি এতই ছোট যে সেগুলি অণুবীক্ষণেও দেখা যায় না। কিন্তু পাস্তুর বলিলেন, চোখে দেখা যাওক আর নাই যাওক, জীবাণু আছেই। সেই অদৃষ্ট জীবাণুর দ্বারা তিনি অন্য প্রাণীর মধ্যে রোগ জন্মাইয়া টিকার ঔষধ প্রস্তুত করিলেন। একটি চাষার ছেলেকে নেকড়ে বাঘে কামড়াইয়াছিল। পাস্তুরের ঔষধের সর্বপ্রথম পরীক্ষা হইল সেই ছেলেটির উপরে। তখন পাস্তুরের চিকিৎসা পাইয়া ওই বালক যখন বাঁচিয়া গেল, তাহার পর হইতেই পাস্তুরের চিকিৎসা প্রণালী ডাক্তার মহলে একেবারে পাকা হইয়া পড়িল। প্যারিস নগরে পাস্তুরের নামে যে বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করা হইয়াছে, তাহার সম্মুখে দেখিবে একটি কৃষক বালকের সুন্দর প্রতিমূর্তিও রইয়াছে। বিজ্ঞানীর সাথে রোগীও যেন অমর হইয়া গেল। একসময় ডাক্তারেরা মানুষের দেহের সামান্য একটু ছুরি চালাইতে হইলেও কত না ভয়ে ব্যস্ত হইয়া পড়িতেন, যেন জীবাণু প্রবেশ না করে। কিন্তু এখনকার অস্ত্র চিকিৎসক মানুষের হাত পা কাটিতেও আর আগের মতো ইতস্তত পড়েন না, কারণ তিনি জানেন রোগের জীবাণু তাড়াইতে জানিলেই তার শরীরে ঢুকিয়া ক্ষতি হইবার আর ভয় নাই। তাই জীবাণু যেন কাটা জায়গা দিয়া শরীরে প্রবেশ না করে, এজন্যই অপারেশনের আগে এত হাত ধোয়াধুই, ফুটন্ত জলে ছুরি কাঁচি ডুবানো, এত সাবান আর এত কার্বলিক অ্যাসিড, নির্দোষ তুলা ও ব্যান্ডেজের জন্য এত কড়াকড়ি, যার একমাত্র কারণ হইল দুষ্ট জীবাণু যেন কোনো ফাঁকে কাটা জায়গা দিয়া ঢুকিতে না পারে। যুদ্ধের সময় যখন হাজার হাজার লোক আহত হইত, তাদের মধ্যে শতকরা ৮০ জন বাঁচিয়া উঠিয়াছিল কেবল পাস্তুরের জীবাণু দূর করিবার পদ্ধতি আবিষ্কার করবার কারণে। বহুদিন হইল লুই পাস্তুর মারা গিয়াছেন। ফরাসি জাতির রাজ সম্মানে সেই সমাধির উপর তাহারই নামে গবেষণা কেন্দ্র স্থাপন করিয়াছে। সেখানে এখনও নতুন নতুন আবিষ্কার চলিতেছে প্রতিদিন। পাস্তুরের শিষ্যরা এখন পৃথিবীর চারিদিক ছড়াইয়া রহিয়াছে এবং তাহারই পদাঙ্ক অনুসরণ করিয়া এখনও কত লোক কত কীর্তি সঞ্চয় করিতেছে। পাস্তুরকে জিজ্ঞাসা করা হইয়াছিল, তুমি সারা জীবন ধরিয়া কি দেখিলে আর কি শিখিলে? পাস্তুর বলিলেন, দেখিলাম এ জগতের সকল কিছুই আশ্চর্য, সকলই যেন অলৌকিক।